আজকে তোমাদের দেখাবো ফুলকপি দিয়ে কিভাবে মুরগির গোশত রান্না করতে হয়। চলো এখন আমি কড়াইতে তেল গরম করে নিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এখন নেড়ে চেড়ে ভেজে নিব। সুন্দরভাবে ভেজে নিয়ে এখন আমি পানি নিয়ে দিব। এখন আদা বাটা দিয়ে দিয়েছি, এটা আমার সিক্রেট মশলা। এই মশলা দিলে খুবই মজা লাগে। টমেটো দিয়ে দিলাম, এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদ মরিচের গুঁড়া। এখন আমি সুন্দরভাবে এইগুলা নেড়ে চেড়ে মিক্স করবো। সুন্দরভাবে এগুলাকে কষিয়ে নিতে হবে। আমার নাড়তে চারটা মোটাটা এটা কষানো হয়ে গেল। এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিব। আস্তে আস্তে আমার সব ফুলকপিগুলো দেওয়া শেষ। এখন আমি নেড়ে চেড়ে মশলার সাথে ফুলকপিগুলা একবারে নেড়ে চেড়ে মশলাগুলো মেখে নিলাম। এই তো এখন আমি কষিয়ে নিলাম ফুলকপিটা, তারপর আবার মুরগির গোশতগুলো দিয়ে এটির সাথে আবার সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি, সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতেছি। একটা আমার মুরগির গোশত আর কফি কষানো শেষ প্রায়। এখন সুন্দর করে এটি কষিয়ে ভাজা ভাজা করে নেব। সুন্দরভাবে এটা কষাতে পারতে তরকারি খেতে মজা সবচেয়ে বেশি কষানো। একটু আমি ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি তরকারিটা, একটা আমার সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি কষানো এটার ভিতরে পানি দিয়ে দিব ঝোলের জন্য। একদম পানি দিয়ে দিয়েছে, পানি দিয়ে এখন আমি এমনি রাখবো কিছুক্ষণ। আমার তরকারিটা বরফ হয়ে আসছে। এটার ভিতরে যে কলচাটা রেখে দিয়েছিলাম, কলচা আগে দিবেন না তো তরকারির ভিতরে গলে যাবে। একটু বরফ আসছে পরে আমি কলচাটা দিয়ে নিয়েছি। যেমন তরকারি হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে এখন নামিয়ে নিব। এই তো নামানো শেষে আপনাদের দেখাইতেছি কত সুন্দর হয়েছে তরকারিটা। আপনারা চাইলে বাসায় ট্রাই